এই ধর্মটা সার্বজনীন না, এই ধর্মটা ব্রাহ্মণ্য ধর্ম। তাহলে সেখানে আর একটা প্রশ্ন আসে, আমাদের ধর্ম কোনটা? ভারতে মানুষ প্রথম পদার্পণ করে ৬৫,০০০ বছর আগে। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হলো যে ভারতে ব্রাহ্মণ নামে একটি সম্প্রদায় আছে, জাতি আছে। গোটা ভারতবর্ষের জাতি গণনায় সেই জাতির সংখ্যা ৩.৫%। এই জাতি ভারতে আসার আগে ভারতের অবস্থা অন্যরকম ছিল। সেই ভারতের ইতিহাস ৬৫,০০০ বছরের ইতিহাস, অর্থাৎ ভারতে মানব সভ্যতার ইতিহাস ৬৫,০০০ বছর ইতিহাস। বন্ধুরা, আজকে ধর্ম নিয়ে আলোচনা করব আমরা। আপনারা সবাই জানেন যে জলের একটা ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, এই যে বাতাস প্রবাহিত হয় তার ধর্ম আছে। প্রতিটি যে বস্তু তার একটা ধর্ম আছে, কিন্তু এই ধর্মটি যখন প্রাতিষ্ঠানিকভাবে কিছু মানুষের কুক্ষিগত হয়ে গেছে, তখনই ধর্মের মধ্যে এসেছে সংকীর্ণতা। আমরা সেই সংকীর্ণতার কথা নিয়ে আজকে কথা বলবো। সারা পৃথিবীতে আপনারা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় দেখতে পারেন। সেই ধর্মীয় সম্প্রদায়, কেউ খ্রিস্টান মতে তাদের উপাস্যকে সাধনা করে, কেউ ইসলাম অর্থাৎ শান্তির সাধনা করে, পূজা করেন। কিন্তু ভারতবর্ষের আমাদের যে আদিবাসী ধর্ম ছিল, সেটি ছিল সম্পূর্ণভাবে প্রকৃতির ধর্ম। প্রকৃতির যে ৫টি উপাদান, ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম, এই সব কিছুর উপাসনাই ছিল আমাদের উপাসনা। আদিবাসীরা এখনো সেই উপাসনা চালিয়ে যাচ্ছে। একটা সময় অ্যানিমিজম বলে একটি ধর্ম স্বীকার করত, কিন্তু পরবর্তীকালে এই স্বাধীন ভারতবর্ষে সেই অ্যানিমিজম ধর্মটাকে তুলে দেওয়া হয়েছে। যারা ধর্ম লিখতে চায় না তাদেরও বাধ্য করা হয় ধর্ম লিখতে, এবং প্রত্যেকটা মানুষকে একটা কলমের মধ্যে আনার চেষ্টা করা হয়। সেই কলমটা হচ্ছে হিন্দু কলম। খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, আর একটা বড় কলম হচ্ছে হিন্দু কলম। তো আমরা আজকে আপনাদের সামনে যুক্তি, তর্ক, বিতর্ক নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে ব্রাহ্মণ নামক যে জাতি, সেই জাতি কি কোনো ধরনের ধর্ম আমাদের সামনে উপস্থিত করতে পেরেছেন? তাদের তো বেদ রয়েছে, তাদের উপনিষদ রয়েছে, তাদের আরণ্যক রয়েছে, তাদের ব্রাহ্মণ রয়েছে, তাদের 18খানা পুরাণ এবং অনেক উপপুরাণ রয়েছে, 2খানা বড় বড় কাব্য, মহাকাব্য রয়েছে। সেই কাব্য, মহাকাব্য, বেদ থেকে শুরু করে সমস্ত ব্রাহ্মণ সাহিত্যে কোথাও কি ব্রাহ্মণদের ধর্ম কি? কি ধর্ম তাদের? ব্রাহ্মণ ধর্ম, না সেটা আর্য ধর্ম, না সেটা কি ধর্ম? এটা আমাদের আজকের প্রশ্ন। তো আপনাদের সামনে আজকে যাকে আপনারা সবাই অধীর আগ্রহে, যার জন্য প্রতীক্ষা করেন, দীনকৃষ্ণ ঠাকুরকে ভয়েস অফ বহুজন থেকে স্বাগত জানাচ্ছি, এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন,
18খানা পুরাণ লেখা হয়েছে, 18খানা পুরাণ। পুরাণে বারবার বারবার বলা হচ্ছে যে ধর্ম রক্ষার জন্যে কখনো বিষ্ণু ছদ্মবেশে, কোথাও মাছের ছদ্মবেশে, কখনো বরাহের ছদ্মবেশে, কখনো নৃসিংহ রূপে, বিভিন্ন রূপে অসুরদের শাসন করছে, অসুরদের দলন করছে এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করছে। এই কথা বারবার বলার চেষ্টা করছে পুরাণগুলোতে। এই যে পুরাণগুলো কি আদৌ যে পুরাণ ব্রাহ্মণরা রচনা করেছে তার মধ্যে আদৌ কোনো ধর্মের সন্ধান আছে? দীনকৃষ্ণ ঠাকুর, সর্বপ্রথমে সৃষ্টির অনন্ত কোটি রচনাকে আমার তরফ থেকে নমন। সকল দর্শক শ্রোতাদের এবং সেই সঙ্গে আপনাকেও শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি শুরু করছি। সবাই আপনারা জানেন যে আসরে দাঁড়িয়ে আমি মনে প্রশ্ন আনার কথা বলি, যে আগে মনে প্রশ্ন আনতে হবে। আর যতক্ষণ না আপনার মনে প্রশ্ন জাগবে ততক্ষণ আপনি সঠিকের সন্ধান পাবেন না, সত্যের সন্ধান পেতে পারেন না। কারোর উপরে বিশ্বাস করে কেউ আপনার বলে দিল আর আপনি সেটাকে গ্রহণ করলেন, এটা সত্য নয়। সত্য কোনটা আগে জানো, তারপরে মানো। যে কেউ বলুক, দীনকৃষ্ণ ঠাকুর কেন, স্বয়ং ভগবান এসে বলুক, ঈশ্বর এসে বলুক, তার কথা মানা উচিত না যতক্ষণ তুমি বিচার বিবেচনা করে গ্রহণ না করবে। এইবার আপনার যে প্রথম প্রশ্ন সেটা হলো ধর্ম। যারা প্রশ্ন তুলছে যে এই ধর্মটা সার্বজনীন না, এই ধর্মটা ব্রাহ্মণ্য ধর্ম, তাহলে সেখানে আরেকটা প্রশ্ন আসে, আমাদের ধর্ম কোনটা? সাধু সাধু। এই যে এই ধর্ম শুধু হিংসা ভরা। আমি বহুদিন থেকে চিল্লে চিল্লে বলে আসছি যে এই সব বইগুলো টেনে ডাস্টবিনে ফেলে দাও। আপনি ভাবতে পারেন রাজা মৃগয়া করতে গেছে, স্ত্রী রজস্বলা বীর্য পাখির ঠোঁটে করে পাঠিয়ে দিচ্ছে, যাও। এই বিজ্ঞান, এই দর্শন, এই ধর্মগ্রন্থ, সেই বীর্য পড়ছে কোথায়? পাখি তাড়া করে, বাজ তাড়া করে, বীর্য পড়ে নদীতে, মাছে খাচ্ছে, মাছের পেটে বাচ্চা হচ্ছে। ভাবতে পারেন এই হচ্ছে ধর্মগ্রন্থ। এবার এই ধর্মগ্রন্থগুলো কারা লিখেছে? লিখেছে কতিপয় মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্যে। শুধু দু একদিন নয়, পুরুষ তারা এতটাই দূরদর্শী ছিল, তারা এতটাই দূরদর্শী যে আমরা পুরুষ কোনো কর্ম করব না, শ্রমজীবী করব না। আমরা অন্য মানুষ খাটবে আর তার খাটার উপার্জিত অর্থ আমরা শুধু ঘন্টা নেড়ে জল ফুল দিয়ে তার বাড়ির থেকে টাকা নিয়ে চলে আসবো। এই গতদিনের ঘটনা, একজনের বাড়িতে মারা গেছে, তা বলছে যে দোষ পেয়েছে। শুনবেন দাদা মন দিয়ে কথাগুলো, দোষ পেয়েছে, ত্রিপাদ দোষ পেয়েছে। কি করা লাগবে? হাঁস কাটা লাগবে। ব্রাহ্মণ হাঁস কাটবে, হাঁস কাটলে ওর বাবা ত্রিপাদ দোষ নির্মূল হবে। তা আমাকে একজন বলছে যে বাবা দোষ পেলে কি হয়? তা আমি বললাম দোষ পেলে কিছু হোক বা না হোক, ব্রাহ্মণদের ইনকাম হয়। তোর কিছু হবে না বা পাড়ার কিছু হবে না, ব্রাহ্মণদের ইনকাম হবে। তা আমার বলছে বাবা দোষ পেলে নাকি মানুষ তার ঘাড়ে চাপে, যারা পরিবারের মানুষ তাদের নাকি ঘাড়ে চাপে, তা এর থেকে কি কোনো বিধান নেই? আমি বললাম আছে। তোরা কাঁধে ছোট্ট ছোট্ট আলপিন লাগিয়ে রাখবি, যদি ঘাড়ে চাপে ওই আলপিন ফুটে যাবে আর ও দ্বিতীয়বার আর কারোর ঘাড়ে চাপবে না। বলে বাবা এসব গুলো তাকে তাহলে কি ভণ্ডামো? আমি বললাম বল
কারোর বাবা দোষ পেয়েছে, এখান থেকে হাঁস কেটে, হাঁস কি অপরাধ করেছে, শোল মাছ কি অপরাধ করেছে যে হাঁস কাটলে বাবার দোষ নির্মূল হবে? শোল মাছ কেটে দিলে তাও কাটছে কে? ব্রাহ্মণে কাটছে। ব্রাহ্মণ কাকে বলা হয়? যার ভিতরে হিংসা ভাবনা নেই। ব্রাহ্মণ সংজ্ঞাটা কখনো এদের পড়ে দেখতে বলবেন, এদেরই লেখা গ্রন্থে লেখা আছে যে ব্রাহ্মণ শব্দের অর্থ কি, ব্রাহ্মণ কাকে বলে। তাহলে সেই ব্রাহ্মণ আজকের শ্রাদ্ধ বাড়িতে গিয়ে হাঁস কাটছে কি করে, শোল মাছ কাটছে কি করে? এরা তো কসাই, এরা কসাই। টাকার জন্য এরা কিছু ভি করতে পারে। এরা এত নিচে নামতে পারে, যেসব ধর্মগ্রন্থ লিখে রেখেছে সেই আজব গালগপ্পের মাধ্যমে মাঝে মাঝে এরা ক্লু দিয়ে রেখেছে। কি ক্লু দিয়েছে জানেন? কর্ণের মাধ্যমে। কর্ণের ছেলে বিষকেতু ব্রাহ্মণ বেশে এসে চাচ্ছে যে তোমার ছেলের মাথা কেটে আমার চাটনি করে দাও, আমি একাদশীর পালনা করব, একাদশী ভঙ্গ করব। তাহলে বলুন তো, কর্ণ কেটে দিচ্ছে, গল্পের মাধ্যমে কি বোঝানো হচ্ছে? ব্রাহ্মণ যদি তোমার ছেলের মাথাও খেতে চায়, নির্দ্বিধায় তুমি কেটে দেবে, তবে তুমি মৃত্যুর পরে স্বর্গে যাবে। ব্রাহ্মণ এসে তোমার বাড়ির বউকে চাচ্ছে, ব্রাহ্মণ এসে তোমার বাড়ির বউকে চাচ্ছে যে তোমার বাড়ির বউকে সাজিয়ে আমাকে দাও, আমি তার সঙ্গে রাত্রে সহবাস করব। সেখানে বণিক তার স্ত্রীকে সুসজ্জিত করে সাজিয়ে ব্রাহ্মণের ঘটে পাঠিয়ে দিচ্ছে। এই গল্পটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে ব্রাহ্মণ যা চাইবে তুমি দাও। কারণ ধর্মগ্রন্থে রাম যদি দিতে পারে, কৃষ্ণ যদি দিতে পারে, কংস যদি দিতে পারে, রাবণ যদি দিতে পারে, একাধিক ক্যারেক্টারের দেবতা তারা যদি ব্রাহ্মণকে সম্মান করতে পারে, তাহলে তুমি কোন ছাড়? তুমি কেন করবে না? এই যে ধর্ম, এ ধর্ম শুধু হিংসার ধর্ম, এ ধর্ম শুধু নিন্দার ধর্ম। সেখানে উঠে এসছিলেন বাবা সাহেব, সেখানে উঠে এসছিলেন বহু মহামানবগণ, সেখানে উঠে এসছিলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, জ্যোতিরাও ফুলে, সেখানে উঠে এসছিলেন আমাদের প্রাণের ঠাকুর গৌর সুন্দর গোরাচাঁদ। তিনি দেখলেন এই ধর্মটা হিংসার ধর্ম, তিনি এই ধর্মকে প্রেমের ধর্ম বানানোর জন্য প্রেম বিলালেন। তিনি আর দাদা নিতাই, নিতাই কে? নিতাই কোনো ব্রাহ্মণের ছেলে না, নিতাই শূদ্র, নিতাই নিজ জাতের ছেলে। নিতাই কি করলো? নিতাই কোল দিতে লাগলো। নিতাই বলল তোদের মদ দে, আমি মদ খাবো, কিন্তু আমার নাম তোরা একবার বল। চিন্তা করতে পারেন দাদা, যে হিংসার ধর্মকে প্রেমের ধর্মে রূপান্তরিত করলেন আমাদের সবার প্রাণের ঠাকুর গৌর সুন্দর, সেই প্রেমের রূপান্তরিত করা ধর্মকে এরা আবার হিংসার ধর্ম বানিয়ে দিল। কিভাবে বানালো? বৈষ্ণব কারোর হাতে খাবে না, এতে প্রেম কোথায় আছে? এতে তো হিংসা। বৈষ্ণব সব জায়গায় যাবে না, এর ভিতরে প্রেম কোথায়? এর ভিতরে তো হিংসা। বৈষ্ণব যা তা খেতে পারবে না, এর ভিতরে কোথায় প্রেম? এর ভিতরে তো হিংসা। বৈষ্ণব দেখলে দণ্ডবাদ করবে। আচ্ছা, বৈষ্ণব দেশের জন্য কি করেছে ভাই? তোমার জন্য, আমার জন্য, দেশের জন্য, দশের জন্য কি করেছে বৈষ্ণব? যেসব চাষি, তাদের তো সম্মান করার দরকার। অশোকের সময়কালে শিলালেখ, স্টোন ইনস্ক্রিপশন, সেখানে দেখবেন সেখানে কোনো জাতি ব্যবস্থা ছিল না, বর্ণ ব্যবস্থা ছিল না। অশোক দাঁড়িয়ে সেখানে প্রমাণ করে দিয়েছেন, বলেছেন যে আমরা সবাই একের সন্তান, আমরা সবাই সমান, আমাদের কারোর উঁচ নেই, কারোর নিচ নেই। যে যেই কাজ করি না কেন আমরা সবাই এক সম্মানের হকদার, একই জায়গায় একই ভাবে মাথা উঁচু করে বাঁচবো। আজকের ডেটে সম্মান কাদের করার দরকার বলুন তো? ওই জোচ্চোর ঠকবাজ যারা শুধুমাত্র নাম, ব্রাহ্মণের নাম ভাঙিয়ে খাচ্ছে, তাদের দেখে কেন প্রণাম করতে যাব? যারা মাটি কুপিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য গম চাষ করছে, আপনার আমাদের জন্য ধান চাষ করছে, সবজি চাষ করছে, প্রণাম তো তাদের করার দরকার। যারা আমাদের দেশকে খাদ্য জুগিয়ে বাঁচিয়ে রেখেছে, প্রণাম তো তাদের করার দরকার। যারা ভ্যান চালিয়ে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছে, প্রণাম তো তাদের করার দরকার। যারা মালবাহী গাড়ি থেকে রোদ্দুরের সময় মাথায় করে জিনিসপত্রগুলো নামিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে, যাদেরকে ওয়ার্কার বলা হয়, ফোর্থ ক্লাস বলা হয়, থার্ড ক্লাস বলা হয়,
যাদেরকে সম্মান করার দরকার তাদের করে দিল থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। আর যাদের সম্মান করার দরকার না, বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না, তাদের এরা বানিয়ে দিল ব্রাহ্মণ আর বৈষ্ণব। আমাদের ভারতবর্ষে যদি পুরাতন ধর্ম দেখা হয়, যে পুরাকালে ধর্ম কি ছিল, আপনার কয়েকটা নতুন ধর্মের নাম বলি, ভালো করে শুনবেন। শাক্ত, শৈব আর গাণপত্য। শাক্ত, শৈব, গাণপত্য, এই তিনের প্রভাব ছিল আমাদের ভারতবর্ষের বুকে। এই তিনের প্রভাব কমতে থাকলো কখন? আজ ছাড়া 800 বছর পিছনে মাধবাচার্য, বল্লভাচার্য ভক্তিবাদের সূচনা করলেন। পড়াশুনো করা লাগবে না, শিক্ষা করা লাগবে না, কিচ্ছু আপনার দেখা লাগবে না। গুরু যে কথা বলবে আপনি ভক্তি করুন, ভক্তি করলেই হয়ে যাবে। এই 800 বছরের পিছন থেকে সব থেকে বড় সর্বনাশের সূচনা হয়ে গেল। আমাদের জ্ঞানপীঠ ভারতবর্ষ অজ্ঞানের অন্ধকারে ডুবে গেল। আমাদের জ্ঞানপীঠ ভারতবর্ষ, যেখানে বিশ্বের সমগ্র মানুষ বিশ্বের কোনা কোনা থেকে আসতেন শিক্ষা অর্জন করতে, বৌদ্ধ দর্শনকে জ্ঞাত করার জন্য, সেই দর্শন নষ্ট হয়ে গেল। আরো নষ্ট হয়ে গেল কি? ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের জ্ঞান, ভারতবর্ষের তত্ত্ব, ভারতবর্ষের আধ্যাত্ম সব নষ্ট হয়ে আসলো কি? আসলো ভক্তি। আর এই ভক্তির পরিচালনা কারা করছে? কারা করছে ভক্তির পরিচালনা? আমি কোনো জাতি, কোনো মাযহাব, কোনো ধর্মগুরু তথা কোনো ব্যক্তিকে অপমান করার জন্য কথা বলি না। আপনার চ্যানেলে আমি তাদের আজকের যে বক্তব্য, যে ভাষণ আমি রাখছি, কারোর সম্মান হানি আমি করছি না। শুধুমাত্র আমার সমাজের মানুষকে সচেতন করার জন্যে গ্রন্থে যেসব কথাগুলো লেখা আছে সেই সব কথাগুলো তুলে ধরছি মাত্র। এ কথাগুলো আমার কথা নয় দাদা। ঠিক। আপনি যখন দীক্ষা নেবেন, কোন বিশ্বাস যখন দীক্ষা নেবে, কোন সরকার যখন দীক্ষা নেবে, কোন মল্লিক যখন দীক্ষা নেবে, কোন হাল্লার মন্ডল যখন দীক্ষা নেবে, তারা হয়ে যাবে দাস। রাধারমন দাস, শ্যামসুন্দর দাস। আর ওরা যখন দীক্ষা নেবে কি? গোস্বামী, প্রভুপাদ। কেন ভাই? আমাদের বেলা আমরা যখন প্রশ্ন করি যে আমরা দাস কেন, তখন গুরুদেব বলেন জগৎ রাধার দাস, জগৎ কৃষ্ণের দাস। ওই গুরুকে ঘুরিয়ে তো আমি প্রশ্ন করতে পারবো না যে গুরুদেব সবাই যখন তার দাস, আমরা আমাদের নামের পরে দাস লিখেছি, তাহলে আপনি নামের পরে গোস্বামী লিখছেন কেন? আপনি নামের পরে প্রভুপাদ লিখছেন কেন? কেন লিখছেন? এই ধর্ম হিংসার ধর্ম, এই ধর্ম লুট করার ধর্ম, এই ধর্ম সমাজকে অন্ধ রাখার ধর্ম, এই ধর্ম গরিবকে শোষণ করার ধর্ম। আপনি কিভাবে শোষিত হচ্ছেন আপনি বুঝতে পারছেন না। আপনি কিভাবে শোষিত হচ্ছেন? বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে এরা তুলসী বনের ফোঁটা কাটা বাঘ। আপনার 10 জায়গায় 12 জায়গায় ফোঁটা লাগিয়ে দেবে। আপনি চলবেন মুক্তির সন্ধানে। কোথায় যাচ্ছেন? গৃহ ত্যাগ করে আপনি গুরু আশ্রমে যাচ্ছেন। আপনি মৃত্যুর পরে মুক্তি পাবেন। সেই গুরু আশ্রমে গিয়ে কি হচ্ছে দেখবেন। গুরু আশ্রমগুলো, সেগুলো আশ্রম নয়, ওগুলো তো ইন্টারনাল সুপার মার্কেট। এই 18 পুরাণের ভিতরে একটা পুরাণ আছে ভবিষ্য পুরাণ। এরা ভবিষ্য দেখতে পেয়েছে যে ভবিষ্যতে কি হবে। কল্কি অবতারে, কলি যুগে কল্কি অবতার হবে, আর সেই সময় কি কি হবে ভবিষ্য পুরাণে স্পষ্ট তুলে ধরা হলো। ভবিষ্য পুরাণে একটা চরিত্রের কথা লেখা হয়েছে। সেই চরিত্রটা কার জানেন? আকবর। আকবর চরিত্র। আকবর কে ছিল? এরা ভবিষ্য নির্ণয় করে লিখলো। আকবর ছিল শঙ্করাচার্যের গোত্রের একটা ব্রাহ্মণ। শঙ্করাচার্য গোত্র, ভালো করে শুনবেন দাদা। শঙ্করাচার্যের গোত্রের একটা ব্রাহ্মণ ছিল। এর নাম ছিল কি? মুকুন্দ ব্রাহ্মণ। পড়ে নেবেন বই, মুকুন্দ ব্রাহ্মণ। এই মুকুন্দ ব্রাহ্মণ মুসলমান আকবর হয়ে জন্মালো কি করে? কারণ তিনি একদিন দুধ খাচ্ছিলেন, আর সেই দুধে গরুর লোম ছিল। এই গরুর লোম দুধের সঙ্গে খাবার অপরাধে তার পরের জন্মে সে মুসলমানের ঘরে আকবর হয়ে জন্মালো। দাদা, গ্রামে গঞ্জে যারা দুধ দোয়, গরুর দুধ দোয়,
দুধে গরুর লোম আপনি আলাদা করতে পারবেন না, গরুর দুধের সঙ্গে লোম চলে আসবে। এই কারণে কি আমাদের বাংলায় মুসলমান ভরে যাচ্ছে? কারণ হিন্দুরা দুধের সঙ্গে গরুর লোম খাচ্ছে। এই হচ্ছে দয়ানন্দ সরস্বতীর বিজ্ঞান। এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতীর বিজ্ঞান। শঙ্করাচার্যের যে গোত্র, শঙ্করাচার্য কবে এসছে? তাহলে শঙ্করাচার্যের গোত্রের মানুষ তারা ব্রাহ্মণ কি করে হয়? ব্রাহ্মণ তো দাবি করা হয় সত্যযুগ থেকে, ব্রাহ্মণ দাবি করা হচ্ছে সত্যযুগের। এত এত নোংরা দাদা। অনেকে আমাকে বলে যে আপনি সনাতন ধর্মের গোষ্ঠীর শ্রাদ্ধ করছেন। কেন করছেন? সনাতন ধর্ম ধ্বংস। আমি সনাতন ধর্ম ধ্বংস করছি না ভাই। কারোর গায়ে যদি টিউমার হয়, আমি তাকে বলে বুঝিয়ে সেই টিউমারকে অপারেশন করাচ্ছি, যে টিউমার অপারেশন করো। টিউমারটা একটা পরজীবী, তোমার গায়ে যদি থাকে, ও তোমার গায়ের খাদ্য খোরাক খেয়ে ও বড় হবে, তোমাকে কমজোর করে দেবে। সে আমাকে বলবে যে টিউমার তো যন্ত্রণা হয় না, ব্যথা হয় না, কোনো কষ্ট হয় না, আছে থাক না, আমি অপারেশন করব কেন? কিন্তু হার একটা বিজ্ঞানের স্টুডেন্ট ডাক্তার, তারা বলবে টিউমার আগে অপারেশন করিয়ে নেওয়ার দরকার। তেমনি আমাদের ধর্ম নামক গ্রন্থে যে নোংরামো টিউমার গুলো হয়ে আছে দাদা, আমার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, ধর্মগ্রন্থ থেকে সেই নোংরামো টিউমার গুলো আমি বের করে ফেলে দেব। আমি আমার মানুষের সচেতন করছি যে যে গ্রন্থে নোংরামো লেখা থাকে সে ধর্মগ্রন্থ হতে পারে না।